আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। বন্ধুরা, বার্ধক্য ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে। আপনাদের হয়তো এই কথাটি শুনে মিথ্যে বলে মনে হবে, কিন্তু এটা সত্যি। আপনাদের সামনে কিন্তু এর লাইভ প্রমাণ আমি তুলে ধরবো। তাছাড়া এই বার্ধক্য ভাতার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সবার কি ক্রেডিট হয়েছে, না কিছু কিছু জনের ক্রেডিট হয়েছে? তাছাড়া এই বার্ধক্য ভাতার টাকা বিগত 2 মাস ধরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল না। তাহলে কি 2 মাসের টাকা একসঙ্গে আমাদের সরকার আপনাদের ব্যাংকে ক্রেডিট করালেন? সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন নতুন দুয়ারে সরকার ক্যাম্পে, বা সেপ্টেম্বর মাসে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কি এই ডিসেম্বর মাসে আপনাদের প্রকল্পের ভাতাটি ঢুকতে চলেছে, না আগামী মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের প্রকল্পের ভাতাটি? এই নিয়ে কি জানানো হয়েছে নবান্নের তরফ থেকে? সবকিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্টসে আমাকে বলছিলেন যে আপনারা বার্ধক্য ভাতার টাকা এখনো পাচ্ছেন না কেন, আপনাদের বার্ধক্য ভাতার টাকাটি কবে ঢুকতে চলেছে? বিগত 2 মাস ধরে কিন্তু আপনারা বার্ধক্য ভাতার টাকাটি পাচ্ছেন না। সে জয় বাংলা পেনশন হোক বা ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন হোক, কোনো প্রকল্পের ভাতাটি কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছিল না। তাহলে আপনারা কবে পেতে চলেছেন এই প্রকল্পের ভাতাটি? এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তো প্রথমে আপনাদের আমি একটা লাইভ প্রুফ এসএমএসটি দেখাবো। আজকেই কিন্তু সকালবেলা এই এসএমএসটি এসছে। তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে 26শে ডিসেম্বর অর্থাৎ আজকেই কিন্তু ভোরবেলা এই এসএমএসটি ঢুকেছে এই প্রকল্পের একজন সুবিধাভোগীর। তো ওনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর মাসেও প্রকল্পের ভাতাটি ঢুকেছিল না, অর্থাৎ উনি কিন্তু পেনশনটি পেয়েছিলেন না। তো যদিও বা উনি জয় বাংলা পেনশনের অধিকারী নন, উনি কিন্তু ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন পান। তো আপনাদের মধ্যে যারা ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশনটি পান না, জয় বাংলা পেনশনটি পান, তাহলে বলবো বন্ধুরা, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু কিছু কিছু জনের ঢুকতে শুরু করেছে। যদিও বা কিন্তু খবর পাওয়া গেছে সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো এসএমএসটি ঢোকেনি, অর্থাৎ প্রকল্পের ভাতাটি কিন্তু আপনাদের এখনো পর্যন্ত ঢোকেনি। এখনো পর্যন্ত কিন্তু সঠিক খবরটি পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে আপনাদের মধ্যে কিছু কিছু জনের কিন্তু জয় বাংলা পেনশনের টাকাটি ক্রেডিট হতে শুরু করেছে। যদিও বা কিন্তু এটি ডিসেম্বর মাসের টাকা নয়, এটি হচ্ছে নভেম্বর মাসের টাকা, অর্থাৎ একটি মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, এসএমএসটি দেখেই বুঝতে পারলেন যে এটি কিন্তু হচ্ছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশনের এসএমএস। এবারে বলি বন্ধুরা, আপনাদের মধ্যে যারা কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনারা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রকল্পের ভাতাটি পাননি। যদিও বা যারা নিয়মিত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পেয়ে চলেছিলেন, উনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেছে। তাছাড়া যাদের কিন্তু কাগজের কোনো ভুল ছিল বা ব্যাংক গঠিত কোনো প্রবলেম ছিল, তাদেরও কিন্তু সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরেও উনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেছে। কিন্তু যারা কিন্তু এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, অর্থাৎ 9 লক্ষ বা 10 লক্ষ যে নতুন আবেদনপত্র জমা পড়েছিল, তাদের মধ্যে কিন্তু কারোরই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। যদি বা নবান্নের সূত্রের খবর যে আমাদের মাননীয়া বলেছেন যে ডিসেম্বর মাসে কিন্তু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট করানো সম্ভব নয়। ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের ভেতরে ক্রেডিট করানো হবে। তবে এই কথাটি জোর দিয়ে বলা যাচ্ছে না, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের ভেতরেই টাকাটি ক্রেডিট হবে, যতক্ষণ না পর্যন্ত আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পাচ্ছেন। তবে স্থানীয় বিডিও অফিস থেকে যে খবরটি পাওয়া গেছে, এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন ওনাদের যে কবে টাকা দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু কোনো রকম তথ্য ওনাদের এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে নতুন যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও যে বার্ধক্য ভাতার টাকাটি কবে ক্রেডিট হবে সে ব্যাপারেও কিন্তু ওনাদের কাছে কোনো রকম খবর নেই। কেননা বিগত 2-3 বছর ধরে যারা আবেদন করে আসছেন ওনাদের কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস একই আপডেট দেখাচ্ছে, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার টাকাটি ক্রেডিট হয়নি। তাই যখনই কিন্তু সরকারের ঘর থেকে টাকা ছাড়া শুরু হবে তখনই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আজকের এই আপডেটটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।